আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম গ্রাম্য স্বাদের একটি মজার রেসিপি, লাউ দিয়ে বিলের নলা মাছ রান্না। খুব সহজ উপকরণে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই রান্নাটা ভাতের সাথে খেতে হবে একেবারে জমজমাট। চলুন শুরু করি আজকের সুস্বাদু রেসিপি। একটা কড়াই নিয়েছি, এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল, অল্প করে দিচ্ছি। আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে অন্য মশলা দিব। এটা একটু নরম হওয়া পর্যন্ত, তা না হলে একসাথে দিয়ে দিলে ওগুলো জিরা এবং তেজপাতা বেশি পুড়ে যাবে। তাই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোট টুকরো করে, আর একটু জিরা দিয়ে দিছি 1 চামচের মতো। হয়ে গেছে আমার মশলাটা ভাজা, এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা কুচি করা, আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন, যখন যেমন মন চায় তেমন করে কেটে নিই। এখন একটু পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি মশলা, আদা বাটা 1 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আমি শুকনো মশলাগুলো দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। যেহেতু আমি জিরার একটা মশলা তৈরি করেছি তাই কম দিয়েছি একটু। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তরকারি রান্নার আসল স্বাদই কিন্তু হচ্ছে মশলা কষানো। মশলা কষানোটা যদি পুরোপুরি ভালো হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ। এটা বিলের নলা মাছ, তাই আমি ভাজিনি। আমি দেশি মাছ হলে ভাজি না। আমাদের ফরিদপুর অঞ্চলে কিন্তু মাছ ভেজে খায় না। এখন যেহেতু চাষের মাছ উঠেছে, চাষের মাছগুলো ভেজে খায়, কিন্তু দেশি মাছ হলে ভেজে রান্না করে না। এই মাছের কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়, এইভাবে কষিয়ে রান্না করলে। তো এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিচ্ছি, পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢেকে দিচ্ছি। দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। সাবধানে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। আমার মতো এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয় এই তরকারিটা। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউ। আমি আজকে লাউ দিয়ে রান্না করব। লাউটা কিন্তু অনেক কচি, দেখাই যাচ্ছে সবুজ। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এর আগে লবণ দিয়েছি, তখন এটা দেখাইনি, স্কিপ করে নিয়েছি। দেখুন কি সবুজ দেখাচ্ছে। আমার লাউ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিন্তু গরম করে পানি দিয়েছি। অবশ্যই তরকারির মধ্যে গরম করে পানি দিবেন, তাহলে কিন্তু তরকারির অনেক স্বাদ লাগে খেতে। দেখুন বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ। আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে না ভেঙে যায়। তবে এগুলা কিন্তু দেশি রান্না, দেশি রান্নার কিন্তু কোনো বিকল্প নেই। এখন আমি মাথা দিয়ে দিচ্ছি। আমি পুরো একটা আস্ত লাউ দিয়ে রান্না করলাম তরকারি। মাশাআল্লাহ খেতে অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি সেই সিক্রেট মশলাটা দিচ্ছি, ফুরানি বাটা। এভাবে আমাদের ফরিদপুর অঞ্চলে কিন্তু ফুরানি বাটা দিয়ে তরকারি রান্না করে। এটার কিন্তু আলাদা একটা স্বাদ, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন যে অন্যরকম একটা তরকারি স্বাদ তৈরি হয় এভাবে ফুরানি বাটা দিয়ে রান্না করলে। এটা অবশ্য নামানোর কিছুক্ষণ আগে আগে দিতে হবে, এটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। আমার তরকারি প্রায় হয়ে গেছে।
একটু ছিটিয়ে দিচ্ছি। এই ঝোল তরকারির মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভালো লাগে খেতে। আরেকটা সিক্রেট বিষয়, সেটা হচ্ছে ঝোল তরকারি কখন বুঝবেন যে হয়ে গেছে, যখন দেখবেন এই যে তরকারি মানে বলক উঠতেছে, বড় বড় ফুটা হইতেছে, এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে তরকারি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার তরকারি রান্না শেষ, কতটা লোভনীয় দেখাচ্ছে। অনেক মজা হয়েছে, কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ অনেক বেশি। আপনাদের ভালোবাসা না হলে আমি এগিয়ে যেতে পারতাম না। সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।